কিছু ঘটনাটা ছিল এরকম। আমি তখন চাকরি করি। আমার অফিস ছিল শান্তিনগর চৌরাস্তার মোড়ের সাথেই। তো ওই জায়গায় এমন একটা জায়গা যে আমাদের অফিসটার পরপরই বাজারে, শান্তিনগর বাজারের মুখটা আর কি, ওই জায়গাটায়। তো একদিন বিকালবেলা বসে রয়েছি, কয়টা বাজে, 4টা 4:30 এরকম বসে রয়েছি গেটের মধ্যে। তো বসার পরে হঠাৎ করে দেখি একটা বাস আই আমার একেবারে বাজারের মুখটার মধ্যে থামছে। থামার পরে ড্রাইভারের যে সিটটা সিট, ওই সিটটা দিয়ে একটা লোক লঙ্গি পরা লাফ দিয়া, মানে বহু চেষ্টা মষ্টা করে ভিতরের লোকজন হেরে কিলাইতেছে, গুছাইতেছে, হ্যাঁ লাফ দিয়া কোনো রকমে নিচে পড়ছে বলতে গাড়ির ভিতর থেকে, লোকাল গাড়ি ছিল, গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার ভিতরে সব দাঁড়ায় টাড়ায় আছে, এমনি সিটে বয়ে টয়ে এসে ওইভাবে আছে। এখন ওই লোকটা পড়ার পরে গেট, যারা নাকি বাসের ভিতরে ছিল সবাই সাউন্ড দিচ্ছে, চোর 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 চোর। সবাই অনেক, যারা আর বাজারের মুখের মধ্যে অনেক লোকজন ছিল, তারাও মনে করছে যে মনে হয় চোর বা পকেট মারছে কোনো। তো হে ওই সাইড দিয়ে জানালাটা পইরাই সেটা দৌড় দিতে চাইছিল আর কি। এর ভিতরে চোর চোর যখন সাউন্ড দিচ্ছে, তখন বাজারের লোকজন যাই হারে ধরে লাইছে, ধরে ইচ্ছা মতন মারতে শুরু করছে একেবারে আমাদের মানে অফিসের গেটটার সামনেই। তা আমরাও গেছি দৌড়ে, মার মোটামুটি এই অবস্থায়। কিছু লোক আবার নামে আছে গাড়ির থেকে, নামে আসার পরে হ্যাঁ মারতাছে, ধাপ্পড় ধুপুর মারতাছে। তারপরে এক পর্যায়ে ওই কোনো রকমে ভাই বাসা কয়ে সেটা কইতেছে, ভাই আমি শোন না, আমি গাড়ির ড্রাইভার। যখনই কইছে গাড়ির ড্রাইভার, তখন আবার এনে কিছু ভালো মানুষ আসছিল যারা বাজার থেকে মারছে প্রথমে। এরা কইছে রাখ রাখ রাখ, কি হয়েছে, তুই ড্রাইভার? তো ড্রাইভার হলে তুই জানলাতে পড়লি কি লিগা? কইতাছে ভাই আমি শুন না, আমি এই গাড়ির ড্রাইভার। তো ড্রাইভার হওয়ার পরে এখন ড্রাইভারে কইতেছে, ভাই দেখেন এই ঘটনা। কি ঘটনা? দেখেন আমি যে বইছি, এই সিটটা আমি যেখানে বইছি, এটা পাশে তো আমার গিয়ারটা, যে গাড়ি আপ ডাউন করে, গিয়ার বক্সের ভিতরে ওই এখানে লোকজন বয়, 3জন না 4জন বইতে পারে। তো আমি যে গিয়ারটা আপ ডাউন করি, আমার হাত তো লড়াচড়া করে। তো লড়াচড়া করে ওই জায়গাটার ভিতরে একটা মহিলা বইছে। এখন তো গাড়ি পুরা লোড, সব দাঁড়ায় রয়েছে, জুইলা যাইতেছে। তো আমি যখন গিয়ারটা ফালাই, তখন ওই মহিলাটাকে অনেক আগেই যখন বসছে, তখন আমার মানে কনি লাগছে। লাগার পরে ওই মহিলাটা কইতাছে, এই বেটা, ড্রাইভারে কইতাছে, কিন্তু গাড়ির মধ্যে ভিড়, কেউ শুনতেছে না, মানে শোনার মতো কোনো কায়দা নাই যে হেরা দুজন কথা কইতাছে। এই বেটা তোর হাত লাগছে কি লিগা আমারে? তখন আমি কইতাছি, মহিলাটা কইলাম যে ম্যাডাম আপনি একটু চাপ দিয়ে বসেন, আমি তো গাড়ির গিয়ার ফালাই দিব, আপনি একটু শুইলে একটু চাপ দিয়ে বসেন, আমার তো এখানে বসে ইয়া করতে দিব। এই কথা কইছে। তারপর তো গাড়িতে চালাইতেছে, আবার যখন মনে করেন যে গিয়ার মারবো বা গিয়ার কমাইতে গেছে, আবার লাগছে বাদে আবার সতর্ক করছে, ড্রাইভারও সতর্ক করছে। কিরকম করে করে আইতে আইতে ভাই এই মালিবাগ এই ইয়াটা পর্যন্ত আইছে, চৌরাস্তা মোড়টা পর্যন্ত আইছে। মোড়টা পর্যন্ত আইয়া যখন নাকি আমি গাড়িটা আবার ফার্স্ট গিয়ারে মারতে গেছি, পিছের থেকে টান দিয়া, তখন হ্যার শরীরে লাগছে হাত, এই শান্তিনগর মোড় থেকে হ্যাঁ ঠাস করে যে এর আগে 3বার কইছে মহিলাটা আমারে, আমিও তার 3বার কইছি যে আপনি একটু চাইবা বসেন। এই জায়গাটার মধ্যে, এই শান্তিনগর মোড়টার মধ্যে আইসা সেরে যখন আবার লাগছে, মহিলাটা ঠাস করে আমার একটা থাপড় মারছে। আর আমিও তারা বুঝাইতে মনে করেন যে আমিও তো একটু বিরক্ত হয়ে গেছি, চাইপা বসেই না মহিলা। হ্যাঁ থাপড় দিয়ে ঠাস করে আমি থাপড়টা দিছি। তো ও যে আমার থাপড় দিছে, এইটা আবার প্যাসেঞ্জাররা দেখে নাই, যারা দাঁড়াইছিল। কিন্তু আমি যে থাপড়টা দিছি মহিলারে, এইটা সবাই দেখে লেছে, দেখে এখন আমার দশে মায়ের যে মহিলার আমি কেন থাপড় দিলাম। এই হলো ঘটনা। কখনের পরে এখন কইতেছে, মহিলা কই খুঁজতেছে, আমরা খুঁজতেছি মহিলা কই, মহিলা গেছে ভাই গিয়া, বুঝছেন? এর ভিতরে ভাব যত মাইর আছে, খাওয়ানোর খাইছে, মানে মহিলাটাই খারাপ ছিল। মানে ঘটনা পরে যে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিসের মহিলা কিসের কি, গাড়ি তো ড্রাইভার নেমে গেছিল, তো গাড়ি চলবো না, গাড়ি তো এনে পয়সা গেছে, কারণ সব লোক নেমে আইছে, ওই মহিলার আর খুঁজে পায় না। যে মহিলা থাপড় দিছে দেখা, মানে পাবলিকরা যারা গায়ের আছে, প্যাসেঞ্জার আসলে এরা মারছে, মানে হেরাও খুঁজতেছে, হেরাও খুঁজে পায় না, পরে বুঝতে পারছে ব্যাপারটা আর কি। তো এইরকম ঘটনাও কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটে। তো এইটা একটা ঘটনা ছিল আমার চোখের দেখা আর কি। যাই হোক, কেমন লাগলো ঘটনাটা জানাবেন। আপনাদের জীবনেও মাঝে মধ্যে এই ধরনের অনেক ভালো ভালো ঘটনা হয়, যেগুলি মনে রাখার মতো। তো এই ঘটনাটা আমার একটা মনে রাখার মতো ঘটনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এই ঘটনাটা কেমন ছিল। ধন্যবাদ সকলকে।